আমার আউবে আরে কি হয়েছে তোমার চিল্লা চিল্লা ভালো লাগে না, সারাদিন এত চিল্লা চিল্লি করো। বাবার কত রাখবো, সারাদিন মাঠে কাজ করে ডাক দিলে ভালো লাগে না। অনেক তোমার ছেলে কই? আরে ছেলেটার কথা কই না যে এই গ্রামের লগে যেটি ডাকো ডাকো ছেলে নির্ভমান না দি এটির লগে থেকে সারাদিন ঘুরে কোনো কাজ নাই কাম নাই, এরে তুমি কিছু করো না। হ্যাঁ এখন মাথা লাগা ধরতে পড়তেছে, এখন এটা কিছু করো তুমি। হ্যাঁ মানে বড় হয়েছে, হ্যাঁ যদি আমার দুঃখটা না বুঝে কে বুঝবো? আমার একটাই তো ছেলে। হ্যাঁ বুঝবো একদিন, তুমি যে সময় মহিলা দেয় বাইরে সেই সময় তোমার মর্মটা বুঝবো। মহিলা গেলে বুঝছে আর কি করবো। আচ্ছা ওরে ছেলেটা কই ডাক দেও। ও কাউসার, কাউসার আসিস না? এই তোর বাবা ডাকে। কি তুইছে আম্মা? না কি তুইছে? তোমরা আমি একটা ফোনও করতে পারবো না। কি তুইছে? চিল্লাই না, বালা কথা বলি আমরা চিল্লাই নিয়ে পড়ে না। জিগা তোর বাপের কেন লাগি দেখছে, তোর বাপের কি করতে তোরে? আপা কি তুইছে হো? ওরে পুত, তুই তো অনেক বড় হয়েছিস বাবা। দেখলে বাবা সারাদিন কাজ কইরা সারা গাম ফুল মুছা সারাদিন এত কষ্ট কইরাই তোর কি একটু মায়া লাগে না রে বাবা? শুরু হয়ে গেছে আপা আপনার গান। আমি পাচ্ছি আপনি আইলেও গান কইবা। আপা আমি বড় হয়ে গেছি, আমি নাম কথা বলে। দেখলে বাবা তুই তো বড় হয়েছিস না, তুই কইতেছস কিন্তু গ্রামের মধ্যে তো বুধ হয়ে গেছস গা। তোর লগের কত ফুলা ভানে রুজি করতেছে, ও পাশের বাড়ির আমুলের ছেলে প্রত্যেক মাসে 20,000 টাকা রুজি করে। আমার কি কষ্ট লাগে না রে বাবা? আম্মা আমি ভাবছিলাম আম্মা আপা এর কাছে জিনিস চাইতা। সাইবার আগে আপা শুরু হলে গান। আচ্ছা তুই তোর বাপের কি চাইতে এটা শাসন দেখি, আমি তো আছি এখানে। মা ওই দিন আমার বন্ধু রাফি আম্মা তো আইফোন মোবাইল এসে আম্মা কিনা আইফোন মোবাইল চাই। রাফি বললাহান কখনো না, রাফি কাজকর্ম করে, রুজি রোজগার করে, হে রুজি রোজগার কইরা নিজের অর্থ উপার্জন কইরা হেরা তারপরে এই টাকাতে মোবাইল কিনে। তুই পারছ না নিজে উপার্জন করে এই টাকা মোবাইল কিনতে? তোরা কি ওরা জিনিস চাইলে আম্মা খালি উপার্জন উপার্জন কইলাম আমি তো বড় হইছিলাম। আমি বলে খাওয়া রাত আছে। আরে বাবা তোর হাতে কি মোবাইল? বাবা এটা আইফোন মোবাইল না? না পাইলে এটা স্যামসাং আইলে ওয়াইফোন। বাবা রে আইফোন মোবাইল তোর কিনা দিতাম বাবা, এটাকে তোর 10,000 টাকা কিনা দিছি আর বাবা আইফোন মোবাইল একটা কত? আপা হোম ফোকের আইফোন হইতে আপা লাগবে 1.5 লাখ টাকা। হাই 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 এ সর্বনাশ! হোম চলে গেল সর্বনা, তোমার সারা মাথাটা নষ্ট হয়ে গেছে গা। কি আর কইবো, আমি তো জীবন আনছি না মোবাইলের দাম 1.5 লাখ টাকা। তুমি প্রতিদিনে কাম করে আমার 200-300 টাকা, এই 1.5 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে দিতে তোমার কিডনি আমার তো স্বর্ণ অলংকার আছে সব কিছু বিক্রি করে এরপর সন্দেহ আছে মোবাইল তারে কিনে দিতে পারি না দিতে পারি। আচ্ছা তোমার সারা বুঝাও, আমি একটু রুমের থেকে আই। আচ্ছা এ সুজিত সুজিত আমি কেমনে আইলেন আমার বাড়ি? আইতে ধরা করে হ্যাঁ তে বাড়ি সবাই সাথী এরা সবাই ভালো নেই? আপনি ভালোই। সুজিত কই? এলা কই জানি গেছি নকনে মাঠেতে আইছে কাজ করে পুতের লগে একটু ওয়াশ করে গেছে। বুঝছে একটা অকর্ম কোনো কাজকর্ম করে না, সারাদিন ট্রেডিং করে ঘুরে। মোবাইল দেন না 2-3টা সানগ্লাস একটা লইলে ঘুরে। আবার পাশের বাড়ির ইকবালের তুলনা দেখা দেন না কি অবস্থা লগে ইন্টারনেট লগে দেখে মানে হেলা আসিনে নয় ডাকিতাম নি। ডাক দেও কই গো সারেরা আসেন কেমনে ন? কি হইছে গো? আপনারা এই পাশের বাড়ির সাথে থাকেন। ও আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? কোন সময় আছেন বাবা? আছি একটু আগে। তো শরীরের অবস্থা কেমন বেটা? আচ্ছা আর কোন না, সারাদিন মাঠে কাজ করি তো ওই একটু আগে আইছি। ছেলেটার নিয়ে বড় কষ্টে আছি, ছেলেটার তো বুঝাইতাছি হ্যাঁ তো বুঝে না। আমি তো আইছি তোমাকে একটা জরুরি কথা বলার লাগি। আচ্ছা কি করবেন কইলাম, সারাদিন কাজ করে আইছি তো একটু রেস্ট নিমু। শুনলাম পোলাটারে শহরে লেখাপড়া করাইছ। হ্যাঁ চাচা করাইছিলাম, বড় বড় ডিগ্রি লইছে শুনলাম মানুষের কাছে। চাচা কথা আমি টাকা শর্ত হই মানে কি করবো, কপাল খারাপ। ছেলেটা কথা বলে কিছু অনেক আসার ব্যবহার ভালো না। চাচা কি করছি? ও যে আপনার তো কাবাই টাবাই লাগাইছে, হাতে দুটা বেসলার, চুলের অবস্থা দশা মুখে কাটিং দিছে, রাস্তাঘাট সালাম দেনা মুখ আগে। চাচা আর লজ্জাটা দিয়েন না, ছেলেটা তো একটা মাত্র ছেলে হই, আর মানুষ আমার কিছু কইলো চাচা কিছু কইতাম পারি না। ও ওটা
দেখ কিসব ট্রেনিং করতে পারো লেখাপড়া করাইছো দরবার আমি করে কত কাটবে ওয়ালাইকুম আসসালাম ডাক্তার সাহেব সজীব আপনার পরিবার কি আপনি ভালো আছেন তো? ভাই আসলাম তো ভালো মানে ছেলেটা লাগে দিছে একটা ভালো না তোমার ছেলে কি হয়েছে? ওই আর কি সারাদিন গ্রামের মাঝে নানান কিছু করে হবে ভাই সবাই সব বিচার দেয় আমার কি আর সহ্য তোমার এই একটা গরু আছে, গরুগুলো সুস্থ আছে তো? ও ভাই আছে আমার সাথে সুস্থ আছে এই ছেলেটা কি তুমি কাজে লাগাইছো? না ছেলেটার বুঝাই গেছি ডিগ্রি পাস করে তো মাথা করে ঘুরতেছে আর এলাকার বুঝা হয়েছে ছেলেটা বুঝে না তুমি কতটুকু লেখাপড়া করেছো? আচ্ছা ডিগ্রি শেষ এভাবে তো সমাজ চলবে না। তখন তোমার দেখা দেখি অন্য বিপদে চলে যাবে। তুমি একটু শিক্ষিত হয়েছো, একটু সাধারণ জ্ঞান আনো, তোমার বাবা এবং তোমার ফ্যামিলির তুমি সমস্যাটা একটু বুঝো। চাচা চাচা আমি টাউনের মধ্যে চাচা লেখাপড়া করছি অনেক চাচা বলছেন আমি গ্রামে এসব কাম করলে চাচা আমার একটা প্র্যাকটিস আছে না চাচা কারণ আমরা সমাজে এদিক দিয়ে টাকা এটাই আমরা লক্ষ্য করতে হবে। তো আমি বলছি কি তোমরা এই অযথা পেশার না পাইয়া একটা কর্মসূচি নেও, এটাতে লাভবান হবে। যেমন আমি অল্প শিক্ষিত হয়েছি চাচা কি চাচা ডাক্তার সাহেব একটা ভালো একটা ফর্মুলা দেন আপনিও তো শিক্ষিত মানুষ ডাক্তার মানুষ আপনার দেয়া দিয়ে যদি কিছু একটা করে আপনার পরামর্শ যদি উঠেন বাদিরা শুনো, তোমার আমি একটা ভালো পরামর্শ দিতেছি। এই যুব উন্নয়নে আপনাকে পড়তে মিলে দিয়া মোটামুটি একটু নিজের বৃত্তিটা শেখার জন্য যে কিভাবে কর্ম করতে হয় ওনারা একটা অভিজ্ঞতা দিবে যে কিভাবে কাজকর্ম করতে হচ্ছে, পশু লালন পালন করতে হয়, পশুর দানাদার খাবার এবং পশুর পারিশ্রমিক চিকিৎসা এবং দেখা গেছে যে তুমি যে আমার মতো পোশাক পড়তে পারবা যখন তুমি প্রতিষ্ঠিত হইবা। চাচা বাদ দেও আপনার সময় আসুন চাচা আমি এটা গোপাতি পশু গোপাতি দিতে পারি না চাচা আমি আপা পারে মুখে তোমার সুনাম ইচ্ছা লাগার ইচ্ছা আমি টেনে দিতে আমি কি হলো শুনছ তোমার স্যার একটা কিতাব নয় শুনছি তো এখন শুনতে যে এত বড় হয়েছে এর এক দেখতে শাসন করছি না এখন হ্যাঁ কেমনে গালি গালাজি করতাম এখন হ্যাঁ তো যেটা কথা কো সহ্য করার মতো না এখন তুমি কি করবে তুমি তোমার পুত্রের শাসন করো আমি কিছু কই দিতাম না ওনার কি করবো আমার একটা মাত্র ছেলে মানে যাই হোক ডাক্তার সাহেব যদি কোনো ব্যবস্থা করে দিতে পারেন দেন যে আমার ছেলেটারে কোনো মধ্যে লাগাই দেন আর মনে হবে যদি হ্যাঁ প্রশিক্ষণটা করে তাহলে আমি টাকা পয়সা সবাই দিব হ্যাঁ যেটা ইচ্ছা এটাই করবো আচ্ছা এই যে কে প্রশিক্ষণটার কথা বললে এটা কি এর প্রশিক্ষণ কই দেয় কেনা করা প্রশিক্ষণটা ও ডাক্তার কইছে ডাক্তারে নাকি ওই যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ লইয়া ডাক্তারি করতেছে দেখো হ্যাঁ ডাক্তার সব কিন্তু কি সুন্দর পোশাক আশাক কিনতেছে টাকা পয়সা রুজি করতেছে আমার ছেলেরা এটা পারবো মনে ও আচ্ছা এগুলো তো কোনো সময় দেখছি না এগুলো কি ডাক্তার নাকি হ্যাঁ ওই গত ডিজাইন মধ্যে এটা ডাক্তারি ট্রেনিং করছে প্রশিক্ষণ করছে আচ্ছা এগুলো তো পোশাক পরিচ্ছদ দেখা যায় যে উনি একজন শিক্ষিত ভদ্রসুখী পরিবারের সন্তান আচ্ছা দেখি আমরা ডাক্তারের কাছ থেকে কি পরামর্শ পেতে পারি ডাক্তারে কি বলে আচ্ছা শোনো, এই আমাদের চিন্তায় একটা প্রশিক্ষণ আছে গবাদি পশু, এইটার জন্য আমরা কিন্তু মিজান সাহেব এক জায়গায় আছেন, উনি ভালোভাবে বুঝাবে, পরামর্শ দিবে কিভাবে সেটা শিক্ষিত হয়েছে, কিভাবে কর্মদক্ষ হিসেবে কাজে লাগানো যায়। এজন্য আসবে উনি, আপনারা নিয়ে আসেন ছেলেদের, মা বাপ সবাই চলে আসেন, আমরা যাই বর্তমানে ট্রেনিং সেন্টারে গিয়ে কিছুটা হলে শিক্ষিত। আমি স্যার ভাই স্যার বারো ও তো স্যার আপনার নাকি একজন ছাত্র ডাক্তার সাহেব কইলেন আপনি নাকি 3 তারিখ একটা ট্রেনিং আছে প্রশিক্ষণ করাইবেন তো আমার স্যারেরা হয়েছে স্যারেরা লাগা আমি এলাকার মধ্যে ঘুরতে যাইতে পারি না সবাই আমার নানান কিছু বলে আমরা এখানে তো শিক্ষিত বেকার যুবকদের নিয়ে আমরা কাজ করি। শিক্ষিত বেকার যুবকদেরকে আমরা উপযুক্ত প্রশিক্ষণ করে তাদেরকে আমরা গবাদি পশু পালনের যে কিভাবে গবাদি পশু লালন পালন করতে হবে সেই প্রশিক্ষণটা আমরা এখানে দেই। তো এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শত শত শিক্ষিত যুবকরা স্বাবলম্বী হচ্ছে।
তো আপনার ছেলে নাকি? জি স্যার, আমার ছেলে। কি বাবু, তোমার এই অবস্থা কেন? তোমার হাতে কি মোবাইল দুইটা, তোমার চোখে সানগ্লাস, টাউনও চলি তো এরকম? টাউনও তো চলাফেরা করছে। না 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 বাবু, তুমি জানো মোবাইল তোমাকে ধ্বংসের মধ্যে নিয়ে যাচ্ছে। তুমি এটা জানো না মোবাইল যে ক্ষতিকারক? কি ব্যাপার, তুমি এটা জানো না? তোমাকে তো মোবাইল তোমাকে সর্বনাশ করে দিচ্ছে। তোমার হাতে মোবাইল দুইটা, তোমার এই বয়সে এখন তোমার দুইটা মোবাইলে প্রয়োজন। স্যার ডিজিটাল তথ্য স্যার। না না না, তোমাকে দুইটা মোবাইল ব্যবহার করা যাবে না। আর তোমার চোখে সানগ্লাস, তোমার মুখের চেয়ে তোমার সানগ্লাস অনেক বড়, তোমার চুলগুলা এমন উস্কু উস্কু হয়ে আছে, এটা তো তোমার বখাটের পরিচয়। তার চেয়ে বরং তুমি এক কাজ করো, তুমি আমার এই প্রশিক্ষণ সেন্টারে ভর্তি হয়ে যাও, তোমাকে আমি ভালোভাবে খেয়াল করবো। ঠিক আছে স্যার, ওনার কি করবো? গ্রামের কাজে তো তা নেই। তা আমার স্যার একটু দেখে দেখে লাগবে, মানে কি কি করণ লাগবে। আমার যদি কিছু করণ লাগে আমি করে দেবো। এখানে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করে। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার, আমি যাই। আসসালামু আলাইকুম। কি ব্যাপার বাবু, তোমার চোখে এখনো সানগ্লাস, হাতে মোবাইল এখনো দুইটাই হয়ে গেছে? সরি স্যার, সরি। তো বাবু, তুমি কি জানো বেকারত্ব কি? জি না স্যার। তুমি জানো না? জি না স্যার। বেকারত্ব হলো প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও, প্রয়োজনীয় যোগ্যতা ও কাজ করার আগ্রহ থাকা সত্ত্বেও কাজ না পাওয়াকে বেকারত্ব বলে। তোমার তো মনে হয় যোগ্যতা আছে। জি স্যার, ডিগ্রি কমপ্লিট। তুমি তো চাইলে কাজ করতে পারো। স্যার আমি কি কাজ করতে পারি স্যার? হ্যাঁ, তোমাকে আমি এখন প্রশিক্ষণ দেব যে গবাদি পশু পালনে। তো গবাদি পশু পালন আজকে আমি আলোচনা করব দুগ্ধজাত পশুপালন, দুগ্ধজাত গরু, হোলিস্টিন ফ্রিজিয়ান। হোলিস্টিন ফ্রিজিয়ান যদি তুমি লালন পালন করো, তাহলে তুমি ভালোভাবে যদি এটাকে পরিচালনা করো, তাহলে তুমি এখান থেকে দৈনিক 40 লিটার পর্যন্ত দুধ আশা করতে পারো। তো তুমি যদি সঠিকভাবে গরু লালন পালন করো, তাহলে তুমি অতি শীঘ্রই তুমি স্বাবলম্বী হয়ে যাবে। তো তুমি এখান থেকে এগিয়ে একটি ফ্রিজিয়ান জাতের গরু ক্রয় করে তোমার আপুকে বলবা একটা ফ্রিজিয়ান জাতের গরু ক্রয় করে দেওয়ার জন্য। তো এই গরুটাকে তুমি সঠিকভাবে লালন পালন করো, তাহলে তুমি স্বাবলম্বী হয়ে যাবে। ঠিক আছে স্যার? আব্বা, ও আব্বা, কই তুমি? কই গো? শুনছো নি? তোমার স্যারেরা বাইরে বলছে। শুনছি কইতে বসে কই লই গেছে রে? ওই যে এক মাস আগে ট্রেনিং দিয়ে হয়েছে, ট্রেনিং এর 10 সেন্টার ভর্তি করা দিয়েছিলাম। ও ভর্তি মানে ক্লাস কইরা ট্রেনিং শেষ করে আইছে। জিগাও কি লই আইছে ডিগ্রি তো কত লই দেখলাম। অনেক দেখো সুনামগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ অধিদপ্তর থেকে কত বড় ডিগ্রি লই আইছে। জিগাও একটু। কি রে কাসা তোর বাপে যে কইতাছে এটা সঠিক কি? তুই নাকি যুব উন্নয়নের প্রশিক্ষণ নিবা গেছে? আম্মা, আম্মা, আব্বা বাও, তোমার একটা কথা হইছে আব্বা। এতদিন আমি যা যা চাইছি আব্বা, আজকে আব্বা একটা ভিন্ন কথা বলবো আব্বা। করো কিন্তু কি করবি কর। আসলে আব্বা আমি এটা চাই, আসলে তুমি ওয়াদা করে তুমি আমার দিবাই নি। পুত্র ধরো তো না করছি আমার কথা বলছ না, আমার একটা কিডনি বেচতে দেব লাগে। আব্বা আমি আপনারা বলছি না আব্বা, আমি ইটালি যাইছিলাম। ধরো করছি আমি এখন কিটা সাইজ না ধরো তোর কাছে সাইজ আব্বা আমি এটা চাইতাম না আব্বা। আব্বা আমি যুব উন্নয়ন অধিদপ্তরের আব্বা, আমি এক মাসের মেয়াদি গবাদি পশু আমি ট্রেনিং দিছি আব্বা। আমি ওটাও চাইবো আব্বা, আমি একটা খাবার করতাম চাই আব্বা। আলহামদুলিল্লাহ। কবে ঘুরতে নিব তোমার সারা কি আছে? হ্যাঁ নাকি খাবার বলবো, আমার তো বিশ্বাস হচ্ছে না। ও
খামার খুলবো। আচ্ছা তে খামার তো ভালো হয়, তে ফুটে যখন শিকার আইছে প্রশিক্ষণ করে খামার খুলবো, তখন যেমনি পারি কষ্ট করে টাকা টুকা এই জোগাড় করে আইনা ফুটের তো খামার খুললে দেহন লাগবো, ফুটের তো ভবিষ্যৎ আছে। আচ্ছা রে বাবা, ওই যে আমার বাড়ির পাশের জায়গাটা আছে, জায়গাটা বিক্রি করে তোর লাখ 2 লাখ টাকা দিতে হবে। তুই ব্যাপারটা আমার করতে পারবি নি? ওই আব্বা আসলে আমি আব্বা এতদিন আমি আব্বা অন্ধকার পথে আমি চলছি। আজ আমি যুব উন্নয়নকে আসলে আমার তারা আলুর পথে আমার দিছি আব্বা। তখন তুমি জেলা মারো আব্বা, তুমি টাকা জোগাড় করে আমার একটা খামার খুলে দেবো। আমি সেই খামার করে আমি ভাই আব্বা আমি সকলে লই যাম, বুঝছো নি আব্বা? তাহলে ঠিক আছে, আমার জায়গাটা বিক্রি করে তোরা কি করে টাকা দিব না, তুই টাকা খাওয়ার করে প্রতিষ্ঠিত হবি। জি আব্বা। ঠিক আছে, আর কিন্তু হাতের হাতে চলিস না। জি না আব্বা, জি না, আসল তো আমরা আসলে আমি খামার চালাইবো, খামার হইলে আমি প্রতিষ্ঠিত হইব। আর আগর দিন আর রইতো না আব্বা ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আসলে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আসলে আমরা আগে থেকে এরকম প্রিপারেশন নেওয়া হয়নি। তো আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা মনে করি ক্লাস যে অনুষ্ঠান চলাকালীন আমরা সবাই মিলে একটু গ্রুপিং করে চেষ্টা করে আপনাদের যতটুকু উপস্থাপন করতে পারছি। তো দয়া করবেন সবাই আমাদের জন্য।